আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানে আবারও প্রধান উপদেষ্টার প্রত্যয়, কোনো ষড়যন্ত্র অপচেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি। জুলাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে সাবেক আইজিপি মামুনের বক্তব্য, ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জবানবন্দি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে পরিবেশ উপদেষ্টার তাগিদ, অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্বারোপ। চ্যানেল আইয়ের হৃদয় মাটি মানুষের ডাকে আসছে ছোটদের কৃষি, শিশুদের গ্যাজেট আসক্তি কমে কৃষি বান্ধব হিসেবে গড়ে তুলবে প্রত্যাশা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, তরুণদের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে মন্তব্য। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলো হচ্ছে বিস্তারিত সংবাদে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন নিয়ে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা সহ্য করা হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কাছে তাদের মতামত জানিয়েছেন প্রতিনিধিরা। চক্রমালিথার রিপোর্ট। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনার ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিদের সাথে। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। এই সংস্কার বিচার ছাড়া একটা সুষ্ঠু সঠিক নির্বাচন হবে না। এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলোর ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট সাজেশন রেখেছি। দেশের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র যেন মোকাবেলা করার আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। গণপরিষদের দাবি যারা করছেন, এখানে যেহেতু নতুন সংবিধান লেখা নিয়ে কোনো ঐকমত্য হয়নি, সেটাও আসলে খুব এখানে কার্যকর হওয়ার জন্য কোনো বাস্তবতা তৈরি করেন। নির্বাচনের ব্যাপারে যেই দূরত্বগুলো আছে, যেই প্রশ্নগুলো আছে, এগুলো উনি সবাইকে অনুরোধ করেছেন আপনারা স্যাক্রিফাইস করেও আস্তে আস্তে একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছার জন্য। সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে স্পষ্ট করেন যে আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন করতে চান, তাহলে কিন্তু এই ধোঁয়াশা কেটে যায়। পরে বৈঠক নিয়ে সরকারের বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দিবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রেস সচিব জানান, নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তিনি জানিয়েছেন, জুলাই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।
আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করে আহত ও নিহতের ঘটনায় সাবেক পুলিশ প্রধান হিসেবে তিনি অনুতপ্ত, লজ্জিত ও ক্ষমাপ্রার্থী বলেও জানান আব্দুল্লাহ আল মামুন। এরপরে আরও জানাচ্ছেন পরাগ আজিম। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি ৩ জন: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠনের পর সাবেক এই আইজিপি পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকার করে রাজসাক্ষী হয়েছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীর শুরুতে 2014 ও 2018 সালের নির্বাচনের সময় বিভিন্ন অনিয়মে পুলিশ বাহিনীর সম্পৃক্ততার কথা তুলে ধরেন মামুন। এরপর কথা বলেন জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। সাবেক আইজিপি বলেন, অনেক পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলতেন, আর সমন্বয়কদের আটক করার পরামর্শ দিয়েছিল ডিজিএফআই। আন্দোলন দমনের কৌশল হিসেবে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের পাশাপাশি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনাও এসেছিল সরকারের উচ্চ পর্যায় থেকে। ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। সাক্ষ্যের পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামুনকে জেরা শুরু করেন। পরবর্তী জেরা ও শুনানি বুধবার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত বায়োফিলিয়া শীর্ষক আয়োজনে যোগ দিয়ে জলবায়ু অভিযোজন নিশ্চিতে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং কার্যকর দেশীয় আন্তর্জাতিক পদক্ষেপে গুরুত্ব আরোপ করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আরও জানাচ্ছেন মশিদ রনি। লোকসঙ্গীতের আবেশী সুর আর কথা বলে দেয় সমাজ, সংস্কৃতি আর সভ্যতার পথ চলা মূলত প্রকৃতির সমান্তরাল। কিন্তু অগ্রযাত্রার নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসে সভ্যতা যখন হুমকিতে, তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রকৃতিপ্রেমের বন্দনা। রাজধানীর গুলশানের আলোকিতে সুইজারল্যান্ড দূতাবাসের উদ্যোগে সুইচ সংস্থা, ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল ছাড়াও 9টি সংস্থা এবং দেশীয় 18টি সংস্থার অংশগ্রহণে বায়োফিলিয়া শীর্ষক বৈচিত্র্যময় আয়োজন। আমরা চাই ক্ষতিগ্রস্ত মানুষ যেন নিরাপদ আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পায়। নির্ধারিত আলোচনায় বক্তারা প্রান্তিক জলবায়ু অভিযোজন নিশ্চিত ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বারোপ করেন। For the betterment of our world, being from a climate perspective, from a social perspective, from the political perspective, it comes from the people. People with disability, the youth, often face the hardest struggles with the little protection to withstand this adversity. আমাদের যে ফ্লাড ফোরকাস্টিং আছে, কমিউনিটির মাধ্যমে সাইক্লোন ফোরকাস্টিং আছে, কমিউনিটির মাধ্যমে এগুলো সুষ্ঠুভাবে প্রচার করতে হবে। I think what is more important is to stop the environmental degradation or climate change happening. Our rivers are eroding. This year, almost all places around the river, big river like Meghna and other, in those areas, the coastal areas, many houses have gone. লড়াইয়ের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে, এর ব্যাপকতা এবং গভীরতা বেড়ে যাচ্ছে, এবং এর বিপরীতে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার সেটা আসলে আমাদের হাতে নেই।
তখন কিন্তু আসলে সত্যিকার অর্থেই চিন্তিত হয়ে উঠতে হয়। আমাদের দেশের যতটুকুন সম্পদ আছে ততটুকু নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতি আমাদেরকে চালিয়ে যেতে হবে। এমন বাস্তবতায় সময়োপযোগী অভিযোজনে গুরুত্বারোপ করেন পরিবেশবিদরা। আমাদের সংস্কৃতি, আমাদের জলবায়ুর যে ইম্প্যাক্ট এবং আমাদের যে অ্যাক্টিভিটি, এটাকে কানেক্ট করে কিভাবে মানুষকে, কমিউনিটিকে এবং আমাদের সিস্টেমকে মোর রেজিলিয়েন্ট করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। আমরা নেচার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তো সুতরাং এই যে নেচার থেকে আমরা দূরে চলে যাচ্ছি, এটাকেই কিন্তু ধরে রাখার জন্য, এটাকে হাইলাইট করার জন্যই কিন্তু এই ধরনের একটি আয়োজন, এবং এই আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন আবার নেচারের দিকে আস্তে আস্তে ফিরে যেতে পারি, পিপলদের কানেক্ট করে এবং আমাদের সংস্কৃতিকে কানেক্ট করে, আমাদের নেচারকে কানেক্ট করে আমরা যাতে আবার আমাদের সেই আগের অবস্থায় যেতে না পারলেও আমরা যেন কাছাকাছি যেতে পারি, তারই একটি প্রচেষ্টা কিন্তু এখানে আজকের এই সম্মেলনে। প্রকৃতি জীবন ফাউন্ডেশনও পার্ট অফ ইট, আমরাও এর সাথে আছি। এবং মূল কথাই হচ্ছে এখানে বিদেশি অর্গানাইজেশনরাও যেমন আমাদের হাত বাড়িয়েছে, আমাদেরও কিন্তু হাত বাড়িয়ে তাদের সাথে এক হয়ে কাজ করতে হবে এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আজন্ম লালায়িত নিরোগ দীর্ঘজীবনের যে বাসনা, তার দিকে এগোতে প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনাচার। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। শহর গ্রামের শিশু কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে চ্যানেল আইয়ের অনুষ্ঠান হৃদয় মাটি মানুষের ডাকে আসছে নতুন সংযোজন ছোটদের কৃষি। শিশুরা বলছে, শৈশবেই কৃষির সাথে আত্মিক সংযোগ গড়ে উঠলে মাটির প্রতি ভালোবাসা আজীবন বেঁচে থাকবে। আর শিক্ষকদের প্রত্যাশা, এই আয়োজন শিশুদের গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষি বান্ধব ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। কৃষি উন্নয়ন কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ৪ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ছোটদের জন্য বিশেষ এই আয়োজন। প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে সম্প্রচার করা হবে ছোটদের কৃষি। অনুষ্ঠানে ফুটে উঠবে বাড়ির উঠোন, ছাদ কিংবা বারান্দায় কৃষির নানা রং, ছোটদের কৃষিকাজ আর মাটির সাথে হৃদয়ের টান। শিশুরা মনে করে এই অনুষ্ঠান কৃষির প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তুলবে, সুদৃঢ় হবে মাটি ও মানুষের সাথে বন্ধন, বাড়বে প্রকৃতির প্রতি ভালোবাসা। ছোটদের কৃষি সম্পর্কে ধারণা হবে, জানতে পারবে, আগ্রহ হবে তাদের কৃষির প্রতি, তারা কৃষিকাজে পারদর্শী হবে, পরিবেশেরও ভালো হবে, ছোটদেরও কিছু কৃষি বিষয়ে কিছু শেখা হবে। শিশুদের চাওয়া পাওয়ার প্রতিফলন এই অনুষ্ঠানে ঘটবে বলেও মনে করে শিশু কিশোররা। এটি খুবই ভালো একটি উদ্যোগ, গাছ সম্পর্কে জানতে পারবো, পরিবেশ সম্পর্কে আরো সচেতন করছে, কৃষি ভিত্তিক যে জ্ঞানগুলো তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের মাটির সাথে যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হবে। আর শিক্ষকদের প্রত্যাশা, তথ্য প্রযুক্তির এই যুগে শিশুদের সঙ্গে মাটি ও মানুষের অটুট সম্পর্ক গড়তে ভূমিকা রাখবে এমন আয়োজন। ওরা এখন শিখবে যে একটা গাছের কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে রোপণ করতে হয়, তাকে রক্ষণাবেক্ষণ করবে, তাদের মধ্যে একটা দায়িত্ববোধটাও চলে আসবে। এই যে গাছগুলো লাগানো, ছাদে বিভিন্ন ধরনের ফলমূল বা সবজি গাছ লাগানো, ওরা কিন্তু এটা দেখে ওরাও কিন্তু এগুলো করার চেষ্টা করে। মানসিক বিকাশ সাধন হতে গেলে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে এবং পড়াশোনার পাশাপাশি তাদেরকে সহপাঠ কার্যক্রমের মধ্যেও তাকে অংশগ্রহণ করাতে হবে। এই কাজের মধ্যে দিয়ে বাচ্চাদের আমি মনে করি অবশ্যই একটা মানসিক বিকাশ সাধন হবে, অবশ্যই এটা হবে। শিশুদের আশা, ছোটদের কৃষি হয়ে উঠবে তাদের কণ্ঠস্বর, স্বপ্ন আর অনুভূতির এক উন্মুক্ত মঞ্চ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজিয়ে বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি উজ্জীবন ক্লাব। পরিবেশগত সংকট নিরসন ও বাসযোগ্য নগরী গড়ার উদ্যোগের সহায়তায় রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে বলে প্রত্যাশা সচেতন মহলের। রুমন রাজার তথ্য ভিডিওতে রিপোর্ট করছেন আফরোজা হাসি।
অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন এবং কলকারখানার বর্জ্যের দূষণের ভারে জর্জরিত প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ। বায়ু, মাটি ও পানি দূষণ সৃষ্টি করছে পরিবেশগত বিপর্যয়, হুমকিতে জেলার প্রাণ প্রকৃতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় নারায়ণগঞ্জকে সবুজ বেষ্টনীর আওতায় আনতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি। নারায়ণগঞ্জ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা গবেষণায় দেখেছি যে যদি প্রচুর গাছপালা থাকে, সবুজায়ন করা হয়, তাহলে কিন্তু 5% মতন উষ্ণতা কমে যায়। এই উষ্ণতা কমে গেলে কিন্তু মানুষের শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পায়, কারণ সে কিন্তু তখন ক্লান্ত হয় কম। সুতরাং আসুন আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং হাতে হাত মিলিয়ে আমরা সবাই এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়ন কার্যক্রমে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। জীব বেঁচে থাকার জন্য গাছ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা যে সামাজিকভাবে দায়বদ্ধভাবে আমরা যে কাজটা করি একটা বড় পাওয়া, এবং আমরা আগামীতে ভবিষ্যতে আরো অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত থাকবে। যে এই উদ্যোগ তরুণ সমাজের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আগামী দিনে আমাদের পরিবেশ রক্ষা হবে। পরিবেশ সুরক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছেন সুধীজনরা। গাছ লাগানোটা অত্যন্ত প্রয়োজন আমাদের এই প্রকৃতি রক্ষার জন্য। সবুজে সাজাই বাংলাদেশ, এটা সত্যি অভিনব এবং অত্যন্ত সুন্দর একটি স্লোগান, উদ্বুদ্ধ করে মানুষকে। বেঁচে থাকার জন্য, পরিবেশের জন্য এবং সুস্থ ধারায় জীবন যাপন করার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আগামী দিনে মানুষ সুস্থতার জন্যই এই পরিবেশের সাথে চ্যানেল আই পাশে থাকবে। যে আবহাওয়া গরম হয়ে গেছে, এই একমাত্র কারণ হলো আমাদের সবুজ নষ্ট হয়ে গেছে। কাজেই গাছটা লাগানো সারা দেশে এটা বিশেষ প্রয়োজন। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। জলবায়ু পরিবেশের ভারসাম্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ইকো বাংলাদেশ যৌথভাবে প্রযোজনা ও সম্প্রচারে সহায়তা করায় চ্যানেল আইয়ের উদ্যোগের প্রশংসা করেছে জার্মানির গণমাধ্যম প্রতিষ্ঠান ডয়েচে ভ্যালে। সম্প্রচারের সহযোগিতা ও অংশীদারিত্বের জন্য চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগরের নেতৃত্বে এই উদ্যোগের বিশেষভাবে প্রশংসা করে একটি পত্র দিয়েছে প্রতিষ্ঠানটি। ডয়েচে ভ্যালে পরিবেশ বিভাগের প্রধান ভ্যানেসা ফিশার এবং সিনিয়র ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ টোবিয়াস গ্রোটে বেভারবর্গ এই প্রশংসাপত্রে সই করেছেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা নিয়ে একটি কন্টেন্ট এবং আফ্রিকা, আমেরিকা ও ইউরোপ মহাদেশের আরও দুটি কন্টেন্ট ইকো বাংলাদেশ অনুষ্ঠানে স্থান পায়। প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায় চ্যানেল আই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। পুনঃপ্রচার করা হয় রোববার দুপুর 1:25। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। ধামরাইয়ে দিন দিন বাড়ছে আউশ ধানের চাষ। এবার আউশের ফলন হয়েছে কৃষকের প্রত্যাশার চেয়েও বেশি। বৃষ্টির পানিতেই আউশের উৎপাদন হয় বলে উৎপাদন খরচ অনেক কম। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ধূমপানের ভালো কোনো দিক না থাকলেও রয়েছে মরণ ব্যাধি সহ নানা রোগ, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ধূমপান নিয়ন্ত্রণে আইন থাকলেও নেই যথাযথ প্রয়োগ, ফলে আশঙ্কাজনক হারে পরিবেশ দূষণ বৃদ্ধির পাশাপাশি ক্ষতির শিকার হচ্ছে প্রাণীকুল। এমন পরিস্থিতিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন ধূমপান নিরোধে নিয়েছে নানা উদ্যোগ, যা সাধারণ থেকে সব শ্রেণীর পেশার মানুষের প্রশংসা কুড়াচ্ছে। সংবাদ শেষ করতে আবার যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানে আবারও প্রধান উপদেষ্টার প্রত্যয়, কোনো ষড়যন্ত্র অপচেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি। জুলাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে সাবেক আইজিপি মামুনের বক্তব্য, ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জবানবন্দি। জলবায়ু পরিবর্তন অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে পরিবেশ উপদেষ্টার তাগিদ, অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ। চ্যানেলের হৃদয়ে মাটি মানুষের ডাকে আসছে ছোটদের কৃষি, শিশুদের গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষি বান্ধব হিসেবে গড়ে তুলবে প্রত্যাশা।
এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জ প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, তরুণদের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে এর মন্তব্য। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।